بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। وقفت حروفي عند باب نشيدي والشوق يركض في مجال وريدي والريشة الخضراء تهتف في يدي هيا ابدئي يا ريشتي وعيدي. وقفت حروفي عند باب نشيدي والشوق يركض في مجال وريدي والريشة الخضراء تهتف في يدي هيا ابدئي يا ريشتي وأعيدي. يا قارئ القرآن داوي قلوبنا بالتلاوة تزدان بالتجويد. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى عن عبد الله بن مسعود رضي الله عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يرسل إليه الملك فينفخ فيه الروح ويؤمر بأربع كلمات بكتب رزقه وأجله وعمله وشقي أو سعيد فوالله الذي لا إله غيره إن أحدكم لا يعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها وإن أحدكم لا يعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها رواه البخاري ومسلم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের 40 হাদিসের যে দর্স ইসলামিক সেন্টার রাকায় চলছে তার চতুর্থ হাদিস আজকে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আর তিনি হচ্ছেন বড় সত্যবাদী as-সাদিক। আলিফ লাম ইস্তিগরাকের জন্য, যেমন আলহামদ মানে যাবতীয় প্রশংসা, তেমনি as-সাদিক মানে জি সবচেয়ে বড় সত্যবাদী বা সার্বিক ক্ষেত্রে সত্যবাদী। দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে এমন নয় যে দুনিয়ার অনেক ক্ষেত্রে, অনেকে আছে দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে মিথ্যা বলে না, সহি আকীদার লোক, যথাসাধ্য সহি কথা কোন হাদিসের আলোকে বলার চেষ্টা করে। দুনিয়ার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে অথবা লেনদেনের ক্ষেত্রে, চাকরি করতে গিয়ে অনেক সব মিথ্যার আশ্রয় নেই না, এরকম না। as-সাদিক সার্বিক ক্ষেত্রে সত্যবাদী। আল মাসদুক এবং যাকে সত্য মনে করা হয়েছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন তার সত্যায়ন করেছেন, আম্বিয়া রাসূলগণ তার সত্যায়ন করেছেন, সুসংবাদ দিয়েছেন, এবং সাহাবায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কথা বলেছেন, নবী বলেছেন, হ্যাঁ বলেছেন, তাহলে বিশ্বাস করি। তিনি বলছেন, এটা হচ্ছে ভূমিকা স্বরূপ যে যেই কথাগুলি বলছি এগুলি এমন ব্যক্তিত্ব থেকে বর্ণিত হয়েছে বা বর্ণনা করেছেন তিনি as-সাদিক আল-মাসদুক, যিনি মহাসত্যবাদী এবং যিনি এমন সত্যবাদী যে তার সত্যায়নও করা হয়েছে, তার সততার বা সত্যতার। ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা, নিঃসন্দেহে তোমাদের যে কোনো ব্যক্তির সৃষ্টিকে একত্রিত করা হয়, মানে সৃষ্টি করাকে তার মায়ের গর্ভে 40 দিন শুক্র বিন্দু স্বরূপ
বীর্য স্বরূপ, 40 দিন বীর্য অবস্থায় থাকে। সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক বা মিসলা যালিক, সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক, অতঃপর সেই বীর্যটি এই রকমই সময় ধরে অর্থাৎ 40 দিন ধরে জমাট বাঁধা রক্তে রূপান্তরিত হয়ে থাকে বা রক্তের অবস্থায় থাকে। সুম্মা ইয়াকুনু মুযগাতাম মিসলা যালিক, অতঃপর এইরকমই সময় অর্থাৎ আরো 40 দিন গোশতের পিণ্ডের রূপ ধারণ করে থাকে, গোশতের পিণ্ড হয়ে জমাট বাঁধা রক্ত, তারপরে সেটা একটা গোশতের টুকরোর আকার ধারণ করে, সেটা 40 দিন ধরে, 3 40-এ 120 দিন। 120 দিন মানে কয় মাস? 4 মাস হয়ে যায়। 4 মাস পরে তখন আত্মা দেওয়া হয়। সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক, অতঃপর সেই যে গোশতের পিণ্ডটি রয়েছে সে গোশতের পিণ্ডটির উদ্দেশ্যে একজন ফেরেশতাকে পাঠানো হয় আল্লাহ পাকের পক্ষ থেকে। ফায়ানফুখু ফিহি রূহা, অতঃপর তাতে সেই ফেরেশতা রূহ আত্মা ফুঁকে দেন, আত্মা ফুঁকে দেন। নাফাখে আনফুক মানে ফুঁক দেওয়া, তাহলে বোঝা গেল যে ফেরেশতা কি করেন? ফুঁক দেন। একসাথে আমরা হাদিসের সংক্ষেপে যেহেতু ব্যাখ্যা করবো সেই জন্য ব্যাখ্যাগুলি করে চলে যাবো, আবার ফিরে আসবো না, কারণ আমরা কয়েকটা হাদিস আজকে সারবো। তো একটু থেমে থেমে জিনিসগুলি আমরা একসাথে জেনে নিই। একথা আপনাকে ঈমান রাখতে হবে যে কি হয়, 120 দিন পরে ফেরেশতা ফুঁক দেন, একটা ফুঁক দেওয়া হয়। এখন এই ফুঁকটা কেমন ভাবে দেওয়া হয়, কেমন ভাবে জরায়ুতে পৌঁছে, রেহেমে পৌঁছে, এর ধরন আমাদের জানা নেই। মজহুল, অজ্ঞাত, আল্লাহ পাক ভালো জানে। এই জন্য ঈসা আলাইহিস সালামের সৃষ্টির ক্ষেত্রেও যেহেতু তার বাপ ছিল না, তাই না, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে ফুঁক দেওয়িয়েছেন মারিয়াম আলাইহিস সালামের শরীরে। জি, ফুঁক দেওয়িয়েছেন। সূরা মারিয়াম পড়ে দেখেন হাফেজ সাহেবরা, কি আছে? মাঝখান থেকে পড়া মুশকিল, একদিক থেকে পড়লে তো আমি আপনাদের চাইতে বড় হাফেজ, এখন যদি হাফেজকে লাগাই তো ফেল করবে। ফিল কিতাবে মারিয়াম আকমিল, দেখি পড়া হাফেজ পড়া করো। ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া ক্বালা ইন্নী বাশারান শাকিয়া ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তারপর অন্য জায়গায় রয়েছে ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, এই যে আমি আমার রূহ তাতে কি করেছিলাম? ফুঁকেছিলাম। জি, সূরা তাহরিমে রয়েছে। তো রূহ ফোঁকা হয়েছে। এখন এই যে রূহ ফুঁক দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম, কিভাবে ফুঁক দিয়েছেন আর কিভাবে গেল এর ধর আল্লাহ জানেন। জি, তো এখানেও ফেরেশতাকে নিযুক্ত করা হয় এবং ফেরেশতা ফুঁকে। ওয়ায়ুমারু বিআরবা'i কালিমাতিন, আর 4টি কথা লিখার নির্দেশ দেওয়া হয়। কাকে নির্দেশ দেওয়া হয়? ফেরেশতাকে। বেকাতবে রিজকিহি, তার রিজক লিখে দাও। এক তো আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে সমস্ত মাখলুকাতের তাকদীর লেখা আছে, আর এটা হচ্ছে আর তাকদীর আল উমরি, একজন মানুষের যে পুরো আয়ু রয়েছে এর জন্মের পূর্বে লিখা, এটা লিখা। জি, আর তারপরে ওয়াজালিহি, তার মৃত্যুর সময় লিখে দাও। আজাল মানে এখানে মৌতের সময়, কখন মারা যাবে, কি অবস্থায় মারা যাবে। ও আমালিহি, এবং তার কাজকর্ম লিখে দাও, শিক্ষা লাভ করবে করবে না, শিক্ষার কর্ম, তার কাজকর্ম কেমন হবে। তারপরে এই আমালি কথাটি ব্যাপক, তাহলে দুনিয়ার আমল, দিনের আমল, আর তারপরে আমল করলো, দিনের আমল হয়তো ভালো করলো, কিন্তু শেষ পরিণামে সে কেমন হবে। ওয়াশাকিউন আম আও সাঈদুন, 4 নম্বরে যেটা লেখা হবে সেটা হচ্ছে সেই ব্যক্তি হতভাগা, দুর্ভাগ্য নাকি
সাঈদুন ভাগ্যবান সে, নেক হবে, সাঈদ মানে নেক সৎ, সৎ হয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়ে মারা যাবে, নাকি শাকিউন বদ প্রকৃত হয়ে মারা যাবে, হতভাগা হয়ে মারা যাবে। ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, আল্লাযী লা ইলাহা গায়রুহু, যার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলি জান্নাহ, নিঃসন্দেহে তোমাদের যে কোনো ব্যক্তি এমন হয় যে জান্নাতীদের কাজগুলি করে। একদল আছে, দুই দল। একদল আছে যে যারা জান্নাতের কাজগুলি করে, জান্নাতীরা যেমন ভালো কাজ করে ওই রকম কাজ করে যায়। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, এমন কি তার মাঝে এবং জান্নাতের মাঝে মাত্র এক হাত থেকে যায়, যিরা এক হাত। ফায়াসবিকু আলাইহিল কিতাব, অতঃপর তার ওপর তার যে লিখনি রয়েছে তা প্রাধান্য পেয়ে যায়, তার এই রকমের কর্ম থেকে এগিয়ে যায়। ফায়ামালু বিআমালি আহলিন নার, অতঃপর সে কর্ম করতে লাগে জাহান্নামীদের কর্ম, শেষখানে গিয়ে জাহান্নামীদের কাজ করা শুরু করে। ফায়াদখুলুহা, অতঃপর তাতে প্রবেশ করে, জাহান্নামী হয়ে যায়। এর বিপরীত আবার আরেক দল আছে, ওয়া ইন্না আহাদাকুম, তোমাদের এমনও আছে যারা লা ইয়ামালু বিআমালি আহলিন নার, যারা কি করে জাহান্নামীদের কর্ম করে, সারা জীবন ধরে জাহান্নামীদের কাজ করেছে। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, এমনকি তার মাঝে আর জাহান্নামের মাঝে মাত্র এক হাত থেকে গেছে, মানে অল্প কিছু সময় হয়তো আছে তার হায়াতের, বেশি সময় নেই। সংশোধনের সময়, তওবার সময় অল্প আছে, মওতের সাথে তার তওবার দরজা বন্ধ হইতে যাচ্ছে, একটা হাত বলে বোঝানো হয়েছে সময়ের স্বল্পতাকে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, অতঃপর তার উপর তার যে ভাগ্যের লিখনি রয়েছে তা প্রাধান্য পেয়ে যায়। ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ, অতঃপর সে জান্নাতীদের আমল করা শুরু করে। সারা জীবন শিরক, কবর, মাজার পূজা, বিদআত, মিলাদ করলো, আর তারপরে বার্ধক্য গিয়ে হেদায়েত হয়ে গেল, হয় না? হয় না? ফায়াদখুলুহা, অতঃপর সে জান্নাতে প্রবেশ করে। এর একটি উদাহরণ বলছি। আমাদের এই যে কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটি ইউপিএম এ আনিস ভাই আছে, চেনেন আপনারা? ওনার দাদা কুমিল্লার মানুষ, না কুমিল্লার, তো ওনার দাদা একবারে শেষ যুগে এই আনিস এখানে আসার পরে নিয়ে গিয়ে এখানকার আলোচনাগুলি দিয়েছে। একেবারে বুড়ো, বলছে সাদা হয়ে গেছে, বয়স যথেষ্ট, মাত্র এক বছর হয়তো বেঁচেছে। সেগুলো শোনার পরে খুব আক্ষেপ করেছে, বলছে আমার দাদা খুব আক্ষেপ করেছে যে আল্লাহ, এগুলো যদি আমি 10-20 বছর আগে পেতাম তাহলে আগেই সংশোধন করে নিতাম। শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, বুড়ো হয়ে গেল। আর আল্লাহ সবচেয়ে বড় কথা, অনেক শিক্ষিত আছে, গুমরাহ আছে, দুনিয়ার শিক্ষিত, কিন্তু ও মগজকে বন্ধ রেখেছে যে আমি শুনবো না, আমি পড়বো না, আমি যেটাতে আছি ওইটাই হচ্ছে জান্নাতের রাস্তা, যার ফলে হেদায়েত পাই না। কিন্তু আল্লাহ পাক যাকে হেদায়েত করবে তার মগজ খুলে যাবে, না শুনতে অসুবিধা কি, এরকম কথা বেরিয়ে যাবে, এরকম মন মেজাজ তৈরি হবে। তারপরে খুব আমাকে বলেছে ওই ভাই যে খুব আক্ষেপ করতো মাঝে মাঝে, যেটা যদি অনেক আগে পেতাম, অনেক আগে পেতাম, কিন্তু আলহামদুলিল্লাহ শেষকালে সংশোধন করে মারা গেছে। এর বিপরীত আছে, আমি অনেক লোককে জানি যারা মাদ্রাসায় পড়ার লোক, যথেষ্ট পড়েছে, মানে আশ্চর্য লাগবে যে এরকম এলিম ছিল, দিনের দাওয়াতের কাজ করেছে, শেষখানে গিয়ে গুমরাহে মারা গেছে। আমাদের পশ্চিমবঙ্গের একজন, আজকের থেকে 50 বছর আগে ওই আমলের বড় একজন বক্তা ছিল, কিন্তু হাফেজ আর ভাষার পণ্ডিত, সহিহ আকীদার বক্তা ছিল। কত যে ওয়াজ করে বাড়িয়েছে, এমন কোন ডিস্ট্রিক্ট ছাড়িনি মনে হয়। আর শেষখানে তার কাছে শয়তান চলে আসলো, সে বলছে যে আমি অনেক কিছু অদৃশ্য দেখছি, দিয়ে নির্জনতা অবলম্বন করলো, আন্ডারগ্রাউন্ডে থাকা শুরু করলো, কোন মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে না। বেশ কয়েক বছর ধরে এরকম থেকেও মানে ও আলাদা ধ্যানের জগতে চলে গেল, যাওয়ার পর ওই অবস্থায় মারা গেছে। না মসজিদ জামাত, না জুমা, কোনো কিছুতে যেত না, এ মারা গেছে। সারা জীবন ধরে একটা স্ত্রীকে নিয়ে সংসার করেছে, কোনদিন তার কোনো ব্যাড রেপোর্ট ছিল না যে জেনার কাছে গেছে। 50 বছর বয়স হওয়ার পরে এমন ভাবে ব্যভিচারে ডুবেছে যে ওই অবস্থায় মারা গেছে। এরকম ঘটনা জানা আছে।
নাম না ধরে বললে তো আর গীবত হবে না, যখন নাম ধরে বলবো তখন গীবত হবে, কিন্তু নাম যদি না ধরি আর এমনি বলি নসিহতের জন্য, বিরতির জন্য, যে আপনি আপনার অবস্থাটা দেখেন যে আপনি গত বছরের চাইতে এখন ইমান আমলে ভালো নাকি ডাউনের দিকে যাচ্ছেন। যদি খারাপের দিকে যান তাহলে বুঝতে পারছেন আপনি যে আপনার নসিব খারাপ। ফায়াসবিকু আলাইহিল কিতাব, এখন আপনার লিখনি প্রাধান্য পেতে যাচ্ছে, জাহান্নামের দিকে যাচ্ছেন। আর যদি দেখা যায় আলহামদুলিল্লাহ আমি ভালোর দিকে যাচ্ছি, তখন আমার 5 বছর 10 বছর আগে যে আমার ইমান আমলের অবস্থা ছিল, আমার ইবাদত বন্দেগী আর দোয়া জিকির আজকার ইত্যাদি বা ইলম আমল সবকিছু যে অবস্থাটা ছিল তার চাইতে অনেক ভালো আলহামদুলিল্লাহ, প্রতি বছর প্রোগ্রেস হচ্ছে, তাহলে আলহামদুলিল্লাহ বলেন। জি হ্যাঁ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইস্তিকামা দান করেন, দিনের উপর অটলতা দান করেন। এই জন্য ইস্তিকামার অত্যন্ত গুরুত্ব বেশি রয়েছে, দিনের উপর অটলতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল আমানতু বিল্লাহ, একটি কথা, একটি উপদেশ চেয়েছিলেন যে এমন একটা কথা বলেন আমাকে ইসলামে, কুল্লি ফিল ইসলামে কওলেন, এতে আসবে যে এই সম্পর্কে যেন আর জিজ্ঞাসা না করতে হয়। লা আসালু আনহু আহাদান বাদাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমানতু বিল্লাহ বলো, সুম্মা ইস্তাকিম, সোজা একবারে অটল থাকো দিনের উপর, যাতে করে এদিক ওদিক বাঁকা না হয়, না আকীদার ক্ষেত্রে, না ইবাদতের ক্ষেত্রে গাফিলতি, না আখলাকের ক্ষেত্রে। অনেকে হয়তো ইবাদত আকীদা তো ঠিক আছে, না আখলাকের ক্ষেত্রে গাফিলতি, সহি আকীদার লোক কিন্তু চরিত্র নষ্ট হয়ে গেছে শেষ জীবনে। জি আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন, আল্লাহ রহমত ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমাদের কর্মের অবশ্যই দখল আছে, আল্লাহ রহমত কখনো আপনাকে চেষ্টা করতে হবে। রাওয়াহুল বুখারী ও মুসলিম। জি এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই হাদিসে আয়ুর কথা আসলো। আমি দুই একটি প্রশ্ন করি আপনাদেরকে। আচ্ছা, আয়ু মানুষের সুস্থতা বা অসুস্থতার উপর কি নির্ভরশীল? যে একটা লোক শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো, কোন রকমের রোগ নেই, সে যেন অনেক বয়স পেতে পারে, আর একজন লোক সব সময় রোগাক্রান্ত, যার ফলে তার আয়ু কম হইতে পারে, এরকমটা আছে কি? একমত না কোন দ্বিমত আছে? একমত। আব্দুর রব ভাই বলছে না, কিন্তু একটু বলছে যে বেশি সুস্থ থাকলে মানে বেশি বাঁচা যায় না। জি হ্যাঁ, অনেক সারা জীবনের সুস্থ যৌবনে মারা গেছে, আর সারা জীবনের অসুস্থ, 80-90 বছর বয়স হয়েছে, মতকে ডাকছে তবু আসে না। হ্যাঁ, মতকে ডাকছে যে আল্লাহ যদি মত হয় না কেন, মত হইতো তো ভালোই হইতো, হয়তো যদি মত আকাঙ্ক্ষা করা যায় নাই, কিন্তু একটি দোয়া নবী সব শিখিয়েছেন যে যখন মত ভালো হবে মত দাও, আর যখন যতদিন বেঁচে থাকা ভালো হবে ততদিন বাঁচিয়ে রাখো। কার দোয়া মুখস্থ আছে এটা? না, এই দোয়ার প্রয়োজন নেই, কারণ মরতে তো চাই না। আল্লাহুম্মা আহিয়ানি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। ঈমান আমল হারিয়ে যাওয়ার মতো অবস্থা যদি, দাজ্জাল চলে এসেছে, বড় দাজ্জাল অথবা ছোট দাজ্জাল, আর ফিতনার শেষ নেই, আর দ্বীনের ঈমান আমলে ফিতনা শুরু হয়ে গেছে, তখন বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন, নাকি আল্লাহকে বলবেন যে আল্লাহ হ্যাঁ ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি? বলবেন না? আল্লাহ যখন ইন্তেকাল করাই, তোমার কাছে চলে যাওয়াই যখন আমার জন্য ভালো হবে, তখন তাড়াতাড়ি আমাকে তুমি আমার রূহ গ্রহণ করো। জি, তাহলে সুস্থতা অসুস্থতার একটি প্রশ্ন। আর একটি প্রশ্ন করছি, এটা কি বংশগত বিষয়? আয়ু দীর্ঘ হওয়া অথবা আয়ু কম হওয়া, এটা কি বংশগত বিষয়? যে কোনো বংশের লোক, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বংশের লোক বেশি বাঁচে, সাধারণত দেখা যায় যে এক একটা বংশের লোক 80-90 এতে কমে মরে না। তো তাই বলে কি সবাই ওইরকম বাঁচবে ওই বংশের? না ব্যতিক্রম হইতে পারে? তাই এটা বংশীয় বিষয় নয়, এটা বংশীয় বিষয় নয়। আয়ুর বিষয়টি 1 সেকেন্ড আগে পরে হবে না, তাই না? শাইখ ইব্রাহিম রহমতুল্লাহ একটা খুব সুন্দর ঘটনা তার চোখের সামনে বয়ান করেছেন, ওনাইজা কাসিমে ঘটেছে। বলছে মাররা দাব্বাবুন আইদার রাজান নারিয়া বেতাকাতু, একটি মোটরসাইকেল একজন লোক যাচ্ছে, সিগন্যালের পাশে দাঁড়িয়েছে, ওয়াইদাবে সাইয়ারাতিন তরিদান তাকতা, আরেকটি গাড়ি এসে ক্রসিং করতে যাচ্ছে। ফাওয়াকাফা সাহেবুদ দাব্বাব, তখন ওই গাড়িটা দেখে মোটরসাইকেল দাঁড়িয়ে গেল থমকে, যে গাড়িটা চলে যাক। জানতে যার অবুর সাইয়ারা,
গাড়িওয়ালা ভাবলো যে বেচারা যখন মোটরসাইকেলে যাচ্ছে চলে যাক, ও থেমে গেল ব্রেক করে। তারপরে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দুইজনে, যে যখন এ থেমে গেল, ও বলছে যে ও যাবে, ও বলছে ও যাবে। গাড়িওয়ালা দেখলো যে তো যাচ্ছে না, তখন গাড়িওয়ালাও টান দিচ্ছে। ও ভাবছে যে যখন ও থেমে গেছে তখন আমিও টান দিই, আর যেমনই টান দিচ্ছে ওর মধ্যে কয়েক সেকেন্ড মাত্র বলছে সোম্মান তালাকা জামিয়ান, দুইজনে একসাথেই টান দিয়েছে। ফাসদে মাদাব্বাবু ওয়া মাতা রাকিবু সুবহানা আর-রাদিফ আল্লাযী খালফু ওয়ারা আস-সাইক। বলছেন যে যেমনই টান দিয়েছে মোটরসাইকেল, সেই সময় গাড়িও টান দিয়েছে, আর যে ব্যক্তি ছিল ওই এতে মোটরসাইকেলে, তার পিছনে একজন ছিল, সে সাথে সাথে মারা যায়। বলছে যে এই থামলো কেন, যে থামলো, এ তো হিকমত রয়েছে। জি হ্যাঁ, কারণ ওই প্রথমখানে যখন টান দিয়ে এসেছিল মোটরসাইকেল তো চলে যেতে পারতো, আর ও আসতে পারতো, আর ওই সময় হয়তো মতটা হইতো, কিন্তু ওই সময় হলো না, বা বেঁচে যেতে হইতো। আমরা অনেক সময় বলি যে একটু থামলে বেঁচে যেত, আরে থামবে না, ওর মত আছে, একটু থামলে বেঁচে যেত, একটু এরকম করলে বেঁচে যেত। হ্যাঁ, বাঁচতে বাঁচতে চলে গেল, বলি না আমরা এগুলো কথা, না 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 না, বাঁচত না। তাই বলছেন ফাতাআম্মাল আল-আন, একটু চিন্তা করে দেখো, ওয়াকাফা হাযিহি দাকিকা, এই যে 1 মিনিট বা তারও কম একটু থামলো, মিন আজাল ইস্তিকমালিল আজাল, তার যে এখনো আয়ু সামান্য আছে ওইটা পুরা করার জন্য। সুবহানাল্লাহ। আপনারা বললেন, শেখও লিখেছেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে চা খাচ্ছেন আর হঠাৎ করে মত এলো, ওই যদি এক ঢোক বাকি থাকে, যখন ওইটা না টানবেন মত আসবে না, যদি আপনার রিজিক ওটা থাকে, রিজিক আছে অতটুকু। ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইযা জা আজালুহা, কোন ব্যক্তিকে আল্লাহ পাক বিলম্ব করবেন না তার আত্মা গ্রহণ করতে, যখন তার সময় চলে আসবে, মত চলে আসবে। সূরা মুনাফিকুন আয়াত নম্বর 11। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে ইবনে মাজাহ, লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোন মানুষ মরবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিক সম্পূর্ণ না করে নেবে। রিজিক সম্পূর্ণ হয়ে মরবেন না আপনি, যতই মরতে চান চেষ্টা করলে মরবেন না। অনেকে ফাঁসি দিতে গেছে, অনেকে বিষ খেয়ে মরতে চেয়েছে, বেঁচে গেছে। হ্যাঁ, শেষ সময়ে যে খারাপ হয়ে যাওয়ার, আমি নিজের কিছু ঘটনা আপনাদেরকে নাম না উল্লেখ করে বললাম, শেখ এরকম কিছু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা বর্ণনা করেছে। একজন লোক খুব জিহাদ করেছিল, আর যখন একবার ক্ষত বিক্ষত হয়ে গেল তখন কি করেছিল, পাহাড়ে একটু আড়ে গিয়ে পেটে তার নিজের অস্ত্র তরবারি রেখে দিয়ে নিজে আত্মহত্যা করেছে না করেনি? অথচ বড় মুজাহিদ ছিল। সাহাবীরা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, সে জান্নাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া মিন আহলিন নার, জাহান্নামী। আর আরেকটি লোক 1 ওয়াক্ত নামাজ পড়েনি, ওসাইরম ছিল, আনসারী, আর ইসলামের বড় শত্রু ছিল। কিন্তু ওই ওহদ যুদ্ধের সময় তার অন্তরে হঠাৎ করে ঈমান চলে আসলো, ঈমান নিয়ে আসলো। ঈমান নিয়ে আসার পরে ওই সকালবেলা ঈমান নিয়ে এসছে, আর জোহরের নামাজে রক্ত হয়নি, জিহাদের ময়দানে চলেছে ওহদে, ওয়া কুতিলা শাহীদান লাম ইয়াসজুদ লিল্লাহি সাজদা। শেখ সাফিউর মুবারক পরি রাহিকুল মাখতুমে লিখেছেন যে রাজুলুন দাখালাল জান্নাতা ওয়া লাম ইয়াসজুদ লিল্লাহি সাজদা, একজন লোক জান্নাতে শহীদ, অথচ একটা সেজদাও জিন্দেগিতে আল্লাহকে করে। ওসাইরম, জি, এর নাম তাকদীর, ওসাইরম, ওসাইরম, জি। 120 দিনের যখন আত্মা ফুঁকে দেওয়া হবে বা যখন প্রাণ চলে আসবে, তখন কোন অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে অ্যাবর্শন করা জায়েজ নয়। কারণ তখন একজন জীবন্ত মানুষ, মায়ের পেটে থাকলেও জীবন্ত মানুষ, তার একজন জীবন্ত মানুষকে হত্যা করা আর পেটের বাচ্চা 4 মাসের বাচ্চাকে, অথবা তার বেশি 5 মাস 6 মাস 7 মাসের বাচ্চাকে নষ্ট করা, একই রকমের খুন করা, দুটোতে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, অন্যায়ের ক্ষেত্রে, গুনার ক্ষেত্রে, দিয়াতের ক্ষেত্রে, দুনিয়া বা কিসাসের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। সূরা তাহরিমের আয়াত নম্বর 12 যেটা বলছিলাম, হ্যাঁ, মারিয়াম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে বিস্তারিত সূরা মারিয়ামে, কিন্তু ওই রূহ ফুকার কথাটি ওখানে নেই। কিন্তু সূরা তাহরিমে আছে ওয়া মারিয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত
মিনাল কানিতিন। জি, তো আল্লাহ পাক রূহ ফুঁকেছেন, জি, রূহ ফেরেশতা দিয়ে ফুঁকেছেন। عن أم المؤمنين أم عبد الله عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري ومسلم وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। أم المؤمنين, মুমিনদের মা, মুমিনদের জননী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিবিদের কুনিয়াত উপনাম হচ্ছে উম্মুল মুমিনিন, কারণ আল্লাহ কোরআনে সূরা আহজাবে কি বলেছেন? ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ হচ্ছেন উম্মতের মা, সূরা আহজাবের আয়াত নম্বর 6। তো সকলে উম্মুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা। জি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা মা ফাতেমা না, এই মা ফাতেমা কথাটি শিয়াদের থেকে এসছে, বেরেলভিদের মধ্যে, আর আমাদের দেশে অন্যান্য যারা আছে তারাও সবাই মা ফাতেমা, বুঝা সুজা কিছু নাই। দিনের একটা মূল নীতিমালা হচ্ছে ইন্নামাল মুমিনুনা, মুমিনুনা পরস্পর ভাই বোন, তাই না? তাহলে এই নীতিমালাতে প্রত্যেক মুমিন মুমিনাত ভাই আর বোনের সম্পর্ক, একই যুগের হোক আর অন্য যুগের হোক, ভাই আর বোনের সম্পর্ক। রব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযিনা, আমাদের ভাই বোনরা, জি, ইখওয়ান ভাইয়ের মধ্যে বোনেরাও শামিল, ঠিক কিনা? একমাত্র ব্যতিক্রম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, কারণ আল্লাহ কোরআনে কেন বলে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ হচ্ছেন মা। কিন্তু মা ফাতেমা কি করে হয়? আর মা ফাতেমাই শুধু হইল, আর মা জাইনাব কেন বলে না কোনদিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব যদি বলেও এইসব তো নাম জানেই না, শিয়াদের মতো অবস্থা, বিদাতীদের, সুন্নি বিদাতীদের। যদি জানেও তো বলবে জাইনাব রাদিয়াল্লাহু আনহা, বলবে না যে হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাব। মা জাইনাব তো কখনো বলবে না, মা রোকাইয়া, মা উম্মে কুলসুম, আর মা বলবে বা কেন? হ্যাঁ, তারা তো মা না। শরীয়তের কোরআনে কারীমের নীতিমালায় হয় ভাই বোনের সম্পর্ক, আর এই জন্য উম্মতের লোকদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বিবাহ করা জায়েজ। হ্যাঁ, ওসমান বিয়ে করেছেন, আলী বিয়ে করেছেন, আবুল আস ইবনে রবি বিয়ে করেছেন, ঠিক কিনা? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে না, ওয়ালা আন তানকিহু আজওয়াজাহুম মিন বাদিহি আবাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তার বিবিদেরকে কেউ তোমরা কখনো বিয়ে করতে পারবে না। হ্যাঁ, জি, যেমন মাকে কোনোদিন বিয়ে করতে পারবে না। উম্মে আব্দুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহার আরেকটি কুনিয়াত উপনাম ছিল আব্দুল্লাহর মা। আব্দুল্লাহর মা, ওনার কি কোনো ছেলে আব্দুল্লাহ নামে ছিল? ছেলে মেয়ে জন্ম নিয়েছিল? এই ক্ষেত্রে একটি রিওয়ায়াত বর্ণনা করা হচ্ছে, কেউ কেউ কোন ওলামারা বলেছেন, কিন্তু বিশ্বস্ত সূত্রে নয়, এই জন্য পুরো আস্থা করা যাবে না, যে একটি ছেলের গর্ভধারণ করেছিলেন কিন্তু অসম্পূর্ণ সেই বাচ্চাটি নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ, তো সেই ছেলের নামটি আব্দুল্লাহ রেখে নিজেকে তিনি উম্মে আব্দুল্লাহ বলতেন, উম্মে আব্দুল্লাহ বলতেন। শেখ এই কথাটি উল্লেখ করেছেন। যাকারা বাদু আহলি আন্নাহু ওয়ালিদা লাহু ওয়ালাদুন সাকাতা, ছোট্ট একটি বাচ্চা জন্ম তো নিয়েছিল অসম্পূর্ণ, কিন্তু সেটা নষ্ট হয়ে গিয়েছিল, লাম ইয়াইশ, বাঁচে নাই। ওয়া যাকারা আখারুন, আরেক দল ওলামারা বলছেন আন্নাহু লাম ইউলাদ লাহু লাসিকতুন ওয়ালা হাইয়ুন, না জীবিত কোনো ছেলে জন্মেছিল, ছেলে মেয়ে, আর না কোনো অসম্পূর্ণ বাচ্চা জন্মেছিল। তাহলে এই কুনিয়াত কেন? হয়তো তিনি সবচাইতে ভালো নাম যেহেতু আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই জন্য ছেলে মেয়ে না থাকলেও কুনিয়াত রাখা যেতে পারে। যারা এখনো বিবাহ শাদী করেননি, নিজে যদি বলেন আমি হচ্ছি হ্যাঁ আবু জার, হ্যাঁ, বা আবু আম্মার বা আবু আব্দুল্লাহ, তো বলা জায়েজ আছে, জায়েজ আছে। ইমাম বুখারী একটি অধ্যায় কায়েম করেছেন, বাবু তাকান্নি বেগাইরে ওয়ালাদ, ছেলে মেয়ে না থাকলেও কুনিয়াত গ্রহণ করা, উপনাম গ্রহণ করা জায়েজ রয়েছে। হাদিস কি রয়েছে? তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা, যেই ব্যক্তি আমাদের এই বিষয়ে, এই বিষয় মানে ফি আমরিদ দ্বীনে, আমরিনা হাযা মানে ফি আমরিদ দ্বীনে, দ্বীনের বিষয়ে কেউ যদি কোনো নতুন কাজ করে, মা লাইসা মিনহু, যা তার অন্তর্ভুক্ত না, দ্বীনের অন্তর্ভুক্ত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা প্রমাণিত না, কোরআনে কারীমও নেই, রাসূলের হাদিসেও নেই, খোলাফায়ে রাশেদিনদের সুন্নতেও নেই, আদর্শেও নেই, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটা মারদুদ। রাদ্দুন মানে মারদুদুন, প্রত্যাখ্যাত। বুখারী মুসলিমে হাদিসটি রয়েছে।
আর সহিহ মুসলিমে রয়েছে মান আমেলা আমালান, কেউ যদি এমন কোন কাজ করে লাইসা আলাইহি আমরুন না, যার ওপর আমার আদর্শ নেই, মানে ওই কাজের ওপর আমার আদর্শ নেই, মানে ওই রকম আমার আদর্শ নয়, ফাওয়ারাদ্দুন, তো সেটা প্রত্যাখ্যাত। দুইটি হাদিসে কি পার্থক্য আছে? কোন পার্থক্য আছে? কিছু পার্থক্য তো আছে। একটা হলো কাজের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে শব্দের পার্থক্য, শব্দের পার্থক্য, অর্থের পার্থক্য নেই, অর্থের পার্থক্য আছে। ঠিক আছে, মানে নতুন নতুন উদ্ভাবন করা, আমল করা, এটা মানে অঙ্গ প্রত্যঙ্গের আমলকে বোঝানো হয়েছে, স্রেফ আমল, আমল, ওটার মধ্যে ব্যাপকতা আছে। অন্তরের আমল আমল না, আমল জবানের আমল আমল না, ওটা হচ্ছে ব্যাপক। শব্দের পার্থক্য। এখন উদাহরণ দিই, মিলাদ তৈরি করেছে কুকুবুরি সুন্নি বেদাতি, আর শিয়াদের ওই ওবাইদিরা, ওরা এহদাস করেছে, এহদাসুল মাওয়ালিদ, মিলাদ পয়দা করেছে, আবিষ্কার করেছে কারা? ওরা। আর বর্তমান যে বিদাতিরা মিলাদ করছে, হ্যাঁ, এরা এহদাস করেছে কি? এরা আবিষ্কার করেছে কি? হ্যাঁ, এরা আমল করেছে। তাহলে কোনটা হাদিস বেশি ব্যাপক? আহাদাসা বেশি ব্যাপক না আমেলা বেশি ব্যাপক? যারা নতুন আবিষ্কার করেছে তাদের সংখ্যা বেশি, না যারা বেশি বেদাত আমল করে তাদের সংখ্যা বেশি? যারা আমল করে তাদের সংখ্যা বেশি। তাহলে ব্যাপক আমেলা, কি করে আহাদাসাকে ব্যাপক বললেন? ওদের সংখ্যার দিক থেকে তো বিদাত পয়দাকারীদের সংখ্যা কম, কিন্তু বিদাতি কর্মকাণ্ডে যারা জড়িত তাদের সংখ্যা বেশি। আমল করনেওয়ালা অনেক আছে, কিন্তু বিদাত পয়দা করনেওয়ালা, আবিষ্কার করনেওয়ালা অল্প আছে। জি, আর একটি দিক থেকে ব্যাপক শাইখ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে এহদাস আবিষ্কার করেছে, এটা উনি বলছেন যে আকীদা ইবাদত কি শামিল হইতে পারে, কিন্তু আমেলা আমালান যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বিপরীত হয়, এই আমল মামলাতকে শামিল, হ্যাঁ, মামলাতের ক্ষেত্রে শামিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবিহীন, মানে শরীয়ত বিরোধী কেউ যদি কোন মামলাত করে, লেনদেন করে, ব্যবসা বাণিজ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে হালাল ব্যবসা রয়েছে, কেউ যদি হারাম ব্যবসা করে, তাহলে সেই হারাম ব্যবসা, হারাম শর্ত লাগায়, তাহলে সেটা হ্যাঁ নতুন আবিষ্কার তো নাই কিছু, কিন্তু এটা আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে তার অনুমতি নেই, তাহলে সেটা প্রত্যাখ্যাত। যেমন কেউ যদি শর্ত লাগায়, যেমন আমরা বিবাহের শর্তে বলে গেলাম, আর আমি 2 সপ্তাহ আগে আলোচনা করলাম, অনেক নাজায়েজ শর্ত আছে না, নাজায়েজ শর্ত, জি, তো যদি কেউ এরকম শর্ত লাগায় সেগুলোকে শামিল হবে, বা এমন কোনো ব্যবসা বাণিজ্য করে ইত্যাদি। দুইটি হাদিস রয়েছে শরীয়তে, এই দুইটি হাদিস হচ্ছে দ্বীন ইসলামের মূল বিষয়। তার একটি হচ্ছে এটি, আর আরেকটি প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য দুইটি শর্ত, কি? ইখলাস, এক আল্লাহর জন্য হওয়া, হ্যাঁ, আর কি? মুতাবাআত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। ইন্নামাল আমালু বিন্নিয়াতে কি রয়েছে? ইখলাসের কথা রয়েছে, যে আপনার যদি আমল ইখলাস থাকে, তাওহীদ থাকে, লিল্লাহিয়াত থাকে, তাহলে আমল কবুল হবে, আর না হলে হবে না। আর এই হাদিসে কি বলা হয়েছে, যে আপনার আমল যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকূলে হয়, শরীয়ত সম্মত হয়, তাহলে কবুল হবে, আর না হলে কবুল হবে না। ইত্তেবা যদি না থাকে, অনুসরণ যদি না থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে আমল কবুল হবে না। ইখলাস এবং মুতাবাআত বলবেন আরবি ভাষায়, যে আমল কবুলের শর্ত হচ্ছে ইখলাস এবং মুতাবাআত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা। কিসের? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, দুইটা তো মা আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ঠিক, হ্যাঁ জি, একজনই রাবী। শব্দের পার্থক্য কি করে হলো? হ্যাঁ, শব্দের পার্থক্য না, আমেলা আর হাদাসা হইতে পারে, দুইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রকম বলেছেন, এটা হইতে পারে। একটা কথা আপনি দুইবার আপনার বিবিকে দুই রকম করে বলেন না, হ্যাঁ। বিদআতকে বোঝার জন্য দু একটি কথা জেনে নেন, গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি অনুসরণ না করলে সে আমলটা কি হবে? ওই আমলটার নাম কি?
বিদআত। হ্যাঁ, মাশাআল্লাহ, বিদআত বিদআত। আর যদি ইখলাস না থাকে তো আমলের নাম কি? শিরক। বুঝা গেছে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ 6টি দিক পূর্ণ না করলে হয় না। নতুন কথা শোনান, 6টি দিক পুরা করতে হবে না, কোন দর্শে আসেনি, নতুন কথা শুনে রাখেন। শেখ বলছেন আন্নাল মুতাবাআত লা তাতাহাক্কাকু ইল্লা ইযা কানা আল আমালু মুওয়াফিকান লিশ-শরিয়ত ফি উমুরিন সিত্তাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরোপুরি অনুসরণ করা হবে না যতক্ষণ পর্যন্ত আমলটি শরীয়তের মুওয়াফিক না হয়, অনুকূলে না হয় বা শরীয়ত সম্মত না হয় 6 দিক থেকে, একটি দুটি দিক না, 6 দিক থেকে আপনার আমলটি কি হতে হবে? শরীয়ত সম্মত হইতে হবে, মানে কোরআন এবং হাদিস সম্মত হইতে হবে। প্রথম হচ্ছে সাবাবহু, কারণের দিক থেকে, জিনসহু, সেই বস্তুটির দিক থেকে, জিন্স মানে যে বস্তুর আসল মর্মের দিক থেকে বলতে পারেন বাংলায়, জিন্স মানে মাহিয়াত, যেটা মর্মের দিক থেকে, পরিমাণের দিক থেকে, কাদর 3 নম্বর, পরিমাণের দিক থেকে, ওয়াকাইফিয়াতুহু, আর ধরনের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে, স্থানের দিক থেকে, কালের দিক থেকে, জামানার দিক থেকে, আর মাকানের দিক থেকে। এই 6টি দিক থেকেই শরীয়ত সম্মত হইতে হবে সেই কাজটি, তাহলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হবে। এই কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদআতকে বোঝার জন্য আর সুন্নতকে বোঝার জন্য। কারণের ক্ষেত্রে শরীয়ত সম্মত উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। বদরের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী হয়েছেন, তাই না? বলছেন শেখ যে লাউ আন্না আহাদান আহাদাসা ঈদান, বদরের বিজয়ের জন্য একটি যদি উৎসব করে, যে আমরা বিজয়, আজকাল বিজয় কি বলছে, বিজয় দিবস পালন করছে, হ্যাঁ, এই যে বিজয় দিবসের বেদাত বোঝার জন্য। সবচেয়ে বড় বিজয়, ইসলামের প্রথম বিজয় হচ্ছে বদরের বিজয়। তো যদি বিজয় দিবস থাকে ইসলামে, তাহলে বদরের বিজয় দিয়ে শুরু করে, ওই উদাহরণটা নেন। কেউ যদি কোন উৎসব শুরু করে কিসে, লেনতেসারের মুসলিমিন ফি বদর, বদরে যেহেতু মুসলিমরা বিজয়ী লাভ করেছেন সেই জন্য, ফাইনাহু ইউরাদ্দু আলাইহি, সেটা তার মুখে ছুড়ে দেওয়া হবে। কারণ এই উৎসবকে লিআন্নাহু রাবাতাহু বিসাবাবিন লাম ইয়াজআলিহুল্লাহু ওয়া রাসূলুহু সাবাবান, কারণ এমন একটা কারণের সাথে এই উৎসবকে জড়িয়েছে যেটাকে আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদর হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বদর তা হচ্ছে আমাদের উৎসবের কারণ। এবার বুঝতে পারছেন? কারণ বদরের বিজয়টা হচ্ছে আমাদের কিসের কারণ? একটা ঈদ করার কারণ। ঈদে মিলাদুন নবীটা ওইভাবে নেবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটা হচ্ছে কিসের কারণ? একটা ঈদ করার কারণ। এরকম করেছেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বা মক্কা বিজয়টা হচ্ছে আমাদের এই দিনে, যেই দিনে মক্কা বিজয় হয়েছে সেই দিন একটা উৎসব বা ঈদ করার কারণ, এরকম করেছেন কি? তাহলে যখন সেটাকে কারণ হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দর্শাননি বা আল্লাহ পাকও দর্শাননি, তাহলে এই ধরনের জিনিসগুলি হচ্ছে কি? বিদআত। স্বাধীনতা দিবসটা কি নেন, এগুলো তো গায়ে লাগবে যারা আজকালকার মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করে তাদেরকে, কিন্তু এগুলো হচ্ছে তিক্ত সত্য, কোরআন এবং হাদিস, দিন ইসলাম। মক্কা বিজয় এটা কি স্বাধীনতা দিবস নয়? যদি উদাহরণ স্বাধীনতা দিবস, কেন মক্কা কাফেরদের দখল ছিল, মক্কা স্বাধীন করলো, তাই না? তো মক্কা স্বাধীনতা দিবস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার এই বিজয় বা এই দিনটা কি কোনো উৎসবে পরিণত করেছেন? এটা কি কারণ যে আমাদের একটা উৎসবের কারণ হচ্ছে মক্কা স্বাধীন হওয়া, করেছেন? করেননি। তাহলে বোঝা গেল যে সুন্নাত না বিদআত, এখন বুঝেন এগুলো। দ্বিতীয় কি বলা হয়েছিল? মর্মের দিক থেকে বলছেন যে আচ্ছা, আপনি যদি কুরবানি করেন, কিন্তু ঘোড়ার কুরবানি, সুন্দর একটা উদাহরণ দিয়েছে, চলবে? ঘোড়ার গোস্ত যদি এমনি খান
খাওয়া যায় হানফি মাযহাব ছাড়া অন্যদের সবার কাছে খাওয়া যায়, সাহাবারা খেয়েছেন। হ্যাঁ, বলছে লাউ আন্না আহাদান যাহা বিফারসিন, ঘোড়া যদি কেউ কোরবানি করে, ফাইন্না যালিকা মারদুদুন আলাইহি, সেটা তার মুখে ছুঁড়ে দেওয়া হবে, ওয়ালা ইউকবালু মিনহু, এটা কবুল হবে না, লিআন্নাহু মুখালিফুল লিশ-শরিয়তি ফিল জিনসি, কারণ শরীয়ত বিরোধী এটা মর্মের দিক থেকে, মানে এই রকমের জিন্স, এই জিনিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেননি, কোরবানি করেন নাই। ইন্নাল আদাহি, কোরবানি সম্পর্কে আল্লাহ বলেছেন বাহিমাতুল আনাম, গৃহপালিত জন্তু, আর তা দিয়ে বাহিমাতুল আনামের ব্যাখ্যা হচ্ছে গবাদি পশু, এবেল, উট, ওয়াল বাকার এবং গরু গাভী, গরু জাত যত আছে, ওয়াল গানাম এবং গানাম জাত যত আছে। এখন গানাম জাতের মধ্যে একটা আসবে, গানাম জাতের মধ্যে আপনার বকরি ছাগলও আসবে, মেষ যেগুলো ভেড়া ভেড়ি বলে ওগুলো আসবে, দুম্বাও আসবে। জি, বোঝা গেছে? না, হরিণ আসবে না। হ্যাঁ, বোঝা গেছে। কিন্তু যদি কেউ সাদকা করে, ঘোড়া জবাই করে, বলছে যে আম্মা লাউ যাবাহা ফারাসান, ঘোড়া জবাই করে লিয়াতাসাদ্দাকা বিলাহমিহা, গোশত যদি দান খেরাত করে, নেকি হবে না? হ্যাঁ, দান খেরাত করলে নেকি হবে, কিন্তু কোরবানি করা যাবে না, কারণ কোরবানির ক্ষেত্রে আল্লাহ বাহিমাতুল আনাম বলেছেন। জিনিসটা আলাদা হয়ে গেল, যেই জিনিসগুলি, হ্যাঁ, যে মর্মের জিনিস মানে জিনিস শব্দটি এমন একটা আরবি শব্দ যেটার বাংলা আমরা জিনিসই বলি আমাদের আঞ্চলিক ভাষায়, বলি না জিনিস, এই জিনিসটা জিনিস। আর ওইটাকে আরবিতে ব্যাখ্যা করার জন্য বলে মাহিয়াত, আর মাহিয়াতকে যদি বলা হয় মাহিয়াত আছে মানে যেটা তার আসল, মা হেয়া থেকে মাহিয়াত। জি, 3 নম্বর হচ্ছে পরিমাণের দিক থেকে কি হইতে হবে, শরীয়ত সম্মত হইতে হবে। পরিমাণের দিক থেকে কি হইতে হবে, শরীয়ত পরিমাণের দিক থেকে। সুতরাং একটা উদাহরণ বলছে, মিসালু যালিকের উদাহরণ, শরীয়তে যেই পরিমাণ আছে তার বেশি দিয়ে যদি কেউ ইবাদত করে, কেউ যদি উজু করে আর উজুতে 4 বার করে ধয়, যে আমি একটু আরো ভালো করে প্রত্যেকটা অঙ্গ 4 বার করে ধুবো, উজু হবে? হ্যাঁ, ফজরের নামাজ 2 রাকাত না পড়ে আমি 4 রাকাত পড়বো, হবে? বেদাত বলবেন না? বলবেন না? এই দিক দিয়ে মুওয়াফিক হইতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যতটা পরিমাণ, মিকদার, পরিমাণ প্রমাণিত। 4 নম্বর, একটা করে উদাহরণ দিয়ে যাই সময়ের স্বল্পতার কারণে। এখন আমাল মুওয়াফিক লিশ-শরিয়া ফিল কাইফিয়া, কোয়ালিটির ক্ষেত্রে, ধরনের ক্ষেত্রে শরীয়ত সম্মত হইতে হবে। সুতরাং যদি ধরনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য কোন তরিকায়, অন্য কোন ধরন দিয়ে যদি ইবাদত করে, তাহলে ইবাদতটা বিদআতি হবে, ইবাদত হবে, সুন্নতি হবে না, কবুল হবে না। বলছেন যে লাউ আন্না রাজুলান সাল্লা ওয়া সাজাদা ক্বাবলা আন ইয়ারকা, একজন লোক নামাজ পড়লো, রুকুর আগে সিজদা, সিজদা আগে পরে রুকু, নামাজ হবে? নামাজ হবে না। এটা তো বিদআতিরাও মেনে নিবে, কিন্তু বিদআতি ভাইদেরকে বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করেছেন, আপনি নামাই তো দিয়ে শুরু করবেন, আপনি জায়নামাজের দোয়া দিয়ে শুরু করবেন, আপনি ইক্তাদাতু বিহাযাল ইমাম দিয়ে শুরু করলেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটির নামাজ হলো না? হইল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাইফিয়াতের ওই ধরনের নামাজ হইল না, সুতরাং আপনার এই নামাজ হবে না। জি, বরং এই ক্ষেত্রে দুটি ক্ষেত্রে বিরোধিতা, পরিমাণের দিক থেকেও বেশি, হ্যাঁ, আর ধরনের দিক থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের তরিকা বিরোধী। জি, 5 নম্বর কি বলা হয়েছিল, স্থানের দিক থেকে শরীয়ত সম্মত হইতে হবে না, স্থান আর কাল দুটো না, স্থান বলে দিই, স্থানের উদাহরণ দিয়ে দিই। সুতরাং বলছেন যে লাউ আন্না আহাদান ইতাকাফা ফি গায়রিল মাসাজিদ, ইতিকাফ কোথায় করতে হবে? মসজিদে। শেখ বলছেন কোন মানুষ যদি মসজিদ ছাড়া কোথায় ইতিকাফ করে, আমি ইসলামিক সেন্টার শুরু করে দিলাম রমজান মাসে, দার্স এখানে দেবো, অথবা আমাদের ইসলামিক সেন্টারে যেখানে অধিকাংশ দার্সগুলি এইখানে, ইফতার ক্যাম্পে, কারণ ইফতার ক্যাম্প ছেড়ে রমজান যেতে দেয় না 17 বছর ধরে, বলছে না এখানে লোকের বৃহৎ স্বার্থে থাকতে হবে। ঠিক আছে, আমি গতবার একবার মনে মনে ভেবেছিলাম যে 10টা দিনে চলে যাবো, বলছে যে ওর চেয়ে তো বড় নেকি পাবে না, আমাকে বোঝাচ্ছে আমাদের কর্মকর্তা এইখানে থাকে। তা আমি ধরেন আমার ইফতার ক্যাম্পের ওই তাঁবুতেই আমি ইতিকাফ করা শুরু করলাম, আসার পরে বক্তব্য করে দিলাম আপনাদের, আর তারপরে আমি ইতিকাফ করলাম, হবে ইতিকাফ? ইতিকাফ হবে না। এই স্থানের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা শরীয়তের মুওয়াফিক হইতে হবে, অনুকূল হইতে হবে। পাকিস্তানি কাবা বানিয়ে ওখানে কিন্তু হ্যাঁ, ও তো আরো বড় অপরাধ।
ছোট ছোট উদাহরণগুলি দিয়েছে। এতে সময়ের ক্ষেত্রে বলছেন যে কেউ যদি নামাজের সময় হওয়ার আগে নামাজ পড়ে নাই, হবে হবে না। বলছেন যে ফালাউ সাল্লাহ সালাত কাবলা দুখুল ওয়াক্তিহা ফাসসালাতু গায়রু মাকবুলা, নামাজ হবে না কারণ এখনো নামাজের সময় শুরু হয়নি। এইরকমই কেউ যদি কোরবানি করে ঈদের নামাজ পড়ার আগে, সকালবেলা কোরবানি করে গোস্ত খেয়ে দে ঈদের নামাজ পড়তে গেল, হবে? বলছেন যে হবে না, লাম তুকবাল, হবে না। জি, 6টির উদাহরণ হয়ে গেল। মাশাআল্লাহ, জি, আর মেলা উদাহরণ দিচ্ছে, আপনারা এখন বাকি উদাহরণগুলি দিতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি জি, সময় যে শেষ। তাহলে হাদিস তো লম্বা আছে, কয়টা হাদিস পড়াইলাম? মাত্র হ্যাঁ, তিনটা, মানে ওই মানাবেল আমালান দিয়ে। ইনশাআল্লাহ বৃহস্পতিবারে না কি বলে, বুধবারে। হ্যাঁ, কোনটা? হঠাৎ মানে হঠাৎ করে ওই হার্ট অ্যাটাকের বা ব্রেন স্ট্রোক, এই যে মৃত্যুগুলো আছে হঠাৎ, ঠিক আছে, কিন্তু হঠাৎ হইলেও এই নয় যে, বা দুর্ঘটনার ওখানে লেখা আছে, ওটাও লিখনি আছে। হ্যাঁ হ্যাঁ, সব লেখা আছে, সব লেখা। দাড়িকে এত ছোট নয়, যেটা যেটা মানে দাড়ি, মানে দাড়ি বড় থাকতে হবে। দাড়ি কমপক্ষে ফোকাহারা যেটা বলেছেন ওলামারা অধিকাংশ, যে এক মুষ্টি এটা থাকলে দাড়ি বলা যেতে পারে। বোঝা গেছে? দাড়ির ব্যাপারে আমরা উঠে গেলেন না, ইনশাআল্লাহ কোন একটা আলোচনাতে একটা প্রশ্ন করেন, দাড়ি ডিটেলস আলোচনা করে দেবো। দাড়ির ব্যাপারে 4-5টা মত আছে, সবগুলি জেনে নিয়ে যে যেমন সুবিধাবাদী ওইরকম হবে না। কে কোরআন হাদিসের অনুসারী আর কে সুবিধাবাদী, তাহলে ওইরকম হবে, বাইর করবেন। কিন্তু যারা এখানে রাখছে, হ্যাঁ, বকরি দাড়ি, এই দাড়ি না। وقفت حروفي وقفت حروفي وقفت حروفي عند باب نشيد